ওয়েলকাম ব্যাক টু লাইফ না ফ্রেম। কেমন আছো সবাই? চলো আরও একটা নতুন দিনের শুরু, দেখা যাক কেমন যায় আজকে দিনটা। আজকে হলো মঙ্গলবার। এখন গরমকাল বলে 6টার সময়ই পুরো আলো ফুটে গেছে, না হলে কিন্তু বছরের মানে বাকি সময়টায় আর কি প্রায় 6:30 বেজে যায় আলো ফুটতে। তো ভালোই একদিকে আমার জন্য, মানে আমিও এরকমই আর কি 6টা-5টা নাগাদ বেরোচ্ছি। আর এই সময় ক্যাবে করে যাওয়ার সময় পুরো ব্যাঙ্গালোরের মানে সৌন্দর্যটা যে উপভোগ করতে করতে যেতে পারি, সেটাই একটা বিশাল প্রাপ্তি সকাল সকাল। অফিস গিয়ে কাজ, তার সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ, এসব করেই কেমন যেন সময়টা কেটে যায়। তো এখন হলো বাড়ি ফেরার পালা। আর এখন ব্রিগেড রোডের ওপর দিয়েই ফিরছি। তো এখানে দেখো সেন্ট্রাল লেখা, এই যে পাশে বিল্ডিংটা কাজ চলছে, এটা এক সময় কিন্তু মানে মানুষের কি বলবো, মানে সে আমাদের যেমন গড়িয়াহাটের আনন্দমেলা ঠিক সেরকম ছিল আর কি। মানে এক কথায় সবাই চিনতো, কিছু হলেই এখানে এসে দেখা করা, তারপর এখান থেকে ঘুরতে যাওয়া। এই বাড়ি ফিরলাম। আজকে একটু ট্রাফিক ছিল, বাট খুব একটা তাও দেরি হয়নি ফিরতে। আওয়াজ পেলাম গাড়ির। তুমি এত তাড়াতাড়ি এখানে আরেকজন আমার বস অন্য টিমের, ও আসবে তাড়াতাড়ি, ওকে ছেড়ে দিলাম নেক্সট মান্থের কাছে। অফিস থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম। আর কালকে তোমাদেরকে বলেছিলাম না, অভিজিৎ এলে একটু পনির পকোড়া বানাবো, একসাথে খাবো, বাট কাল তো আর হলো না। অভিজিৎ এলো অনেক দেরিতে, তাই রেখে দিয়েছিলাম। আজকে অভিজিৎ চলে এসছে তাড়াতাড়ি, তাই চট করে সব ওপাশের কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। কিন্তু এপাশে রান্নাঘরে এসে মাথায় পুরো যেন আকাশ ভেঙে পড়লো। এসে দেখছি আমি তো সকালবেলা বেরিয়ে গেছি, এলাম এখন, সারাদিন কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই। আর অফিস থেকে ফোন করে যা যা বলেছিলাম রান্নাবান্না করতে, এসে দেখছি ডুগু, মা সবাই এক পদ করে খেয়ে বসে আছে, আর বাকি সব খাওয়ার রয়ে গেছে। তো এবার এখন আবার তাই রাত্রিবেলার জন্য ভাত করলাম, কারণ ওগুলো সব ভাতের আইটেম। আর এদিকে রাতে হয়েছে রুটি। তো বললাম ঠিক আছে আর একটু ভাত করি, মিলিয়ে মিশে সবাই মিলে সব খেয়ে শেষ করে ফেলবো। কারণ এই সপ্তাহে বাড়িতেই থাকবো না, এবার মানে মোটামুটি রোজই অফিস যাওয়া আমার আর অভিজিতের, তো এই দিকটাও তো সামলাতে হবে। তো তাই আর কি সব মিলিয়ে ব্যবস্থা করা হলো। তো যাই হোক, সেই দিকে তো সব মোটামুটি হয়ে গেছে। আর এই হয় আর কি, না থাকলে ডুগুর একটু দুষ্টুমি, এইটুকু তো থাকবেই। যাই হোক, কথা বলতে বলতে পনিরটা আমার কাটা হয়ে গেল। বুঝতেই পারছো, পনিরগুলো কিন্তু আমি খুব বেশি ছোট সাইজের কাটিনি, তাহলে কি হবে, মানে মুখে আর পনিরটা সেরকম পড়বে না, মশলাটাই বেশি লাগবে। তাই জন্য মোটামুটি এই মিডিয়াম সাইজের কাটলাম। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প নুন, মিষ্টি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প মানে ওই জাস্ট আ পিঞ্চ হলুদ গুঁড়ো আর কি। এই যে দেখো, একদম ফোটা আর কি। আর এটা একটু আমি ফিউশন স্টাইলে করছি, যেমন ওই কলকাতায় বেশ হাক্কা স্টাইলে চাউমিন করে না, সেরকম টাইপের। মানে এপাশে অল্প একটুখানি ছিটে ফোটা হলুদও দিলাম, আবার সাথে দিচ্ছি দেখো এবার দেবো আর কি সয়া সস, ভিনিগার, সব কিছুই আর কি। তো এখন এই যে এটা দিলাম অল্প একটুখানি ময়দা, আর এবার দিচ্ছি বেসন। আসলে এই জিনিসটা না আলাদা করে যেমন সে বেগুনি করা হয়, সেরমভাবেই আলাদা করে বেসন গুলেও করা যায়, বাট সেক্ষেত্রে ফিউশন স্টাইলটা না অতটা বোঝা যাবে না। আর তাছাড়া মানে পরিমাণটা অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি ঠিক বুঝবো না কতটা বেসন গুলবো এক্স্যাক্টলি, কারণ এই ক্ষেত্রে কী হবে, একটু মানে মশলা নষ্ট হবে না, আর আলাদা করে গুললে না একটু হলেও বেশি হয়ে যায়। তো সেই জন্য আমার এটাতে বেশি সুবিধা হয়। তো এই যে দেখো, এক চামচ একটু করে ভিনিগার আর সয়া সস দিয়ে দিলাম, ব্যাস। আর কি, চাইলে তোমরা গরম মশলা
তারপরে ভাজা মশলা এইসবও অ্যাড করতে পারো, বাট আমি আর এই গরমে ওসব অ্যাড করছি না, কারণ এটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে একটু এই ফিউশন স্টাইলটা আনা। তো এবার সব কিছু তো দেওয়া হয়ে গেছে, ভালো করে এটা একটু মেখে নিই। তো চাইলে এটা বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, বাট আমার হাতে অত আর সময় নেই, আজকে অফিসের দিন। তো এই পাশে দেখো তেলটাও গরমে বসিয়েই দিয়েছি, আর একটুখানি বেসন লাগলো, তো বেসনটা দিয়ে এই যে দেখো একদম ঠিকঠাক এসছে, মানে এমনভাবে মাখতে হবে যাতে পনিরের গায়ে আর কি পুরো মিশ্রণটা আর কি লেগে লেগে যায়, তা না হলে পুরোটাই ছেড়ে যাবে। তো চলো, এটা মোটামুটি ভালো করে মাখা হয়েই গেছে, কিন্তু ছাড়ার সময় কিন্তু এক একটা পনির ধরে ধরে মশলাটা যাতে ঠিক মতন লেগে থাকে পনিরের গায়ে সেইভাবে ছাড়তে হবে, নাহলে কিন্তু একটুও যদি পাতলা হয়ে যায় না মাখাটা, পনির থেকে সব ছেড়ে যাবে। সেই কারণে ওই লাস্টে আমি আরেকটু বেসন মেলালাম। এই যে দেখো এইভাবে একটা একটা করে ধরে এবার দিতে হবে। আমি তো এপাশে পনিরগুলো একটা একটা করে ছাড়ছি, আর মানে মোটামুটি মানে মেন হচ্ছে ভাজার প্রসেসটা শুরু হয়ে গেছে। বাট তোমরা বলো তো আজকে স্ন্যাক্সে তোমরা কি খেলে, কমেন্ট করে কিন্তু জানিও, মানে চায়ের সাথে তোমাদের আজকে টাটা কি ছিল। আমি তো আজকে এই পনির পাকোড়া বানাচ্ছি, সে তো দেখতেই পাচ্ছ, আর সাথে ওপাশে একটু আদা দিয়ে ভালো করে চা বানাবো, তো মানে সেটাই আজকে জমিয়ে খাওয়া হবে। আসলে এই রোজ অফিস যাওয়া থাকলে না, তখন ডেফিনেটলি ব্রেকফাস্ট লাঞ্চ সবই তো সব যে যার মতন করা হয়, কেউ অফিসে কেউ বাড়িতে, আর এই বলা যায় স্ন্যাক্সের টাইমটাই হচ্ছে মোটামুটি সবাই একসাথেই থাকি, যদিও ডুগু থাকে না, ডুগু খেলতে যায়। আবার ডিনারের সময়ও সব সময় যে হয়ে ওঠে তা না, কারণ অনেক সময় হয় কি আমি একটু আগে খেয়ে নিলাম, তারপর ওদেরকে হয়তো খেতে দিয়ে শুয়ে পড়লাম, এরকমও হয়। কারণ কি অনেক সময় যেমন ধরো কালকে অভিজিৎ আর যাবে না, তো ও হয়তো আজকে একটু দেরি করে ডিনার করবে, বাট আমি তো এসে পরপর টানা সব কাজগুলো সেরে ফেলি আগে, তারপর একবারে আমি গিয়ে মানে রেস্ট নিই খানিকক্ষণ, তারপর ঘুমিয়ে পড়ি। তো এই আর কি, এই তো বলা যায় যে এই যে স্ন্যাক্সের টাইমটা এটাই হচ্ছে ফ্যামিলি টাইম অফিসের দিনে, তাই মনটা সবসময় করে যে একটু কিছু ভালো কিছু বানাই, সবাই একসাথে বসে খাই, এই আর কি। এদিকে আবার আমার আর ডুগুর পনির খেতে ভীষণ ভালো লাগে, অভিজিৎ কিন্তু পনির খেতে খুব একটা ভালোবাসে না, বাট এই ধরনের একটু অন্য টাইপের কিছু বানালে ও কিন্তু বেশ ভালোভাবেই আর কি খায় আর কি, পছন্দ করে। কোভিডের পর থেকে মানে রোজ অফিস যাওয়ার প্রচলনটা তো চলে গেছে, এখন মোটামুটি সবাই যে যার সুবিধা মতন প্রয়োজন অনুযায়ী অফিস আসে। তো এইবার মাঝে মাঝে এরকম যখন ধরো আমার প্রয়োজন রয়েছে বলে ধরো পরপর যেমন যাচ্ছি, তো এই পরপর গেলে না বেশ অনেক দিন পর সবার সাথে যেন দেখা হয়, মানে যারা ধরো আজকে এসে তারা হয়তো কাল আসবে না, তো এইভাবে আর কি ডিফারেন্ট গ্রুপের সাথে দেখা হয়, বেশ ভালোই লাগে। একটু কষ্ট হয় বটে, মানে যেহেতু অভ্যেসটা চলে গেছে, কিন্তু আবার অন্যদিকে এটা ভেবেও শান্তি যে আমাদের এখানে শুক্রবার দিন তো ভোট, তাই শুক্র শনি রবি 3 দিন আবার ছুটি, আর ছুটি মানেই তা হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই আর কি। আর ছুটি মানে আমার সব কিছুর সাথে একটু ভালো মন্দ রান্না করা তো থাকেই, সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো। তো দেখো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু সব পকোড়া বানানো হয়েই গেল। ওপাশে চাও বানিয়ে ফেললাম, যেমনটা বলছিলাম আদা দিয়ে চা, তো সব রেডি, এবার শুধু খাওয়ার পালা। আর তোমরা কিন্তু এর মাঝখানে চট করে সাবস্ক্রাইবটা করে ফেলো যদি না এখনও করে থাকো, আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। কি পনির পকোড়া ফিউশন স্টাইলে, ভালো আছে?
তো পুরোটাই শেষ করে দেবো আমি। এই চলো চলো চলো। না একটুখানি রেখে দিয়েছি, ডুগুর জন্য রেখেছি, আর মা তো এখনই খাবে, দুজনেরটাই তুলে রেখেছি। দারুণ। চলো আজকে বারান্দায় যাই। স্ন্যাক্সটা জমে যাবে। তো আজ হলো হনুমান জয়ন্তী, সকালবেলায় পুজো টুজো দিয়ে অফিস গেছিলাম। আর আজকে অফিস থেকে ফেরার সময় পেয়েছি বিশাল ট্রাফিক, মানে বেসমেন্ট থেকে, অফিসের বেসমেন্ট থেকে, মানে সেই কোন এদিক ওদিক কাটিয়ে বেরোনো, প্লাস আবার রাস্তাতেও ট্রাফিক ছিল। কিন্তু যাই না, অদ্ভুত ব্যাপার, পৌঁছে গেছি কিন্তু সময়। তো যাই হোক, তবে আজকে গরমটা একটু বেশি। আর এখন সবাই মিলে বসে একটু হাওয়াতে চা টা খেলাম। এবার আমি বসবো এডিট করতে, তারপরে যাব হাঁটতে, কারণ অভিজিৎ হয়তো কালকে যাবে না, বা আজকে এমনি তো তাড়াতাড়ি এসে গেছে, তো ওর একটু সময় আছে সেই কারণে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে, আর শরীরটা মানে ঠান্ডা রেখো, এই আর কি। যাই এবার ব্লগটা এডিট করতে বসি। আর ডুগু তো মন দিয়ে খেলছে।